নমস্কার বন্ধুরা, আমি স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের টমেটোর একটা সবজি রান্না করে দেখাবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, একটা বড় সাইজ আর একটা ছোট সাইজের। পেঁয়াজগুলোকে 4 ভাগ করে নিয়েছি। বড় পেঁয়াজটাকে 4 ভাগ নয়, মাঝখান দিয়ে আরও একটা ভাগ করব, মানে 8 ভাগ করে নেব। দেখতেই পাচ্ছ এইভাবে এক একটা পার্ট করে আমি পেঁয়াজগুলোকে খুলে নেব। দুটো পেঁয়াজকে এইভাবে ছোট করে কেটে পুরো পার্ট করে খুলে নিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কিভাবে পেঁয়াজটা কেটেছি। সব পেঁয়াজগুলো এইভাবে পার্ট করে খুলে একটা পাত্রে নিয়ে নিলাম। অন্য সাইডে 5-6টা টমেটো নিয়েছি। টমেটোগুলো বেশ একটু ছোট, এক একটা টমেটোকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। অন্য সাইডে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে 2 মিনিট একটু ভেজে নেব। যখন হালকা একটু কালার চলে আসবে সেই টাইমে অ্যাড করে দেব টমেটো। দেখতেই পাচ্ছ হালকা একটু কালার চলে আসছে। টমেটোগুলো অ্যাড করে দিলাম। নেড়ে চেড়ে টমেটো আর পেঁয়াজটাকে আরও 2 মিনিট আমি ভেজে নেব। আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে টমেটোগুলো ভেজে নিয়েছি। দেখো বেশ লালচে রং ধরে গেছে, টমেটো এবং পেঁয়াজ দুটোই বেশ ভাজা হয়ে গেছে। এইবার আমি তুলে নেব। সবটা তুলব না, কিছুটা আমি রেখে দিয়েছি পাশে। দেখতেই পাচ্ছ অন্য সাইডে দিয়ে দিয়েছি আরও কিছুটা সর্ষের তেল। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে চিড়ে আর ছোট চামচের 1 চামচ গোটা জিরে। সঙ্গে কটা দিয়ে দিলাম রসুন আর দিচ্ছি সামান্য আদাটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে ভাজাটা বেশ ভালো হয়। 2 থেকে 3 মিনিট ধরে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার পেঁয়াজ টমেটো আর এই মশলাটা তুলে নিলাম একটা পাত্রে এবং একটা শিলনোড়ায় বেশ ভালো করে বেটে নিয়েছি। এবার চলে আসলাম মেইন রান্নার দিকে। মশলাটাকে বেটে নিয়ে সেই ফ্রাইং প্যানেই দিয়ে দিলাম মশলাটা এবং তার সঙ্গে সামান্য জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষে নেব। একটু টাইম ধরে 3 থেকে 4 মিনিট ধরে মশলাটাকে বেশ ভালো করে কষে নিতে হবে। তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ দিয়েছি ধনে গুঁড়ি আর দিয়ে দেবো 1/2 চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছুকে বেশ ভালো করে কষিয়ে নেব একটু টাইম ধরে। আঁচটাকে মিডিয়ামে রেখে 4-5 মিনিট ধরে নেড়ে চেড়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো 4-5 মিনিট পর মশলা থেকে খুব সুন্দর তেল বেরিয়ে আসছে এবং মশলাটা ভালো কষানো হয়েছে। এইবার দিয়ে দিলাম ভেজে রাখা টমেটো আর পেঁয়াজটা। 1 মিনিট মতো নেড়ে চেড়ে এখানে আমি জল অ্যাড করে দেব। যেহেতু আগেই আমার সব ভাজা রয়েছে তাই বেশি কষানোর প্রয়োজন নেই। 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে এখানে জল আমি অ্যাড করে দিচ্ছি। ঝোলের পরিমাণ বেশি দেব না, মিডিয়াম ঝোল দিয়ে জ্বালিয়ে নিতে হবে। অল্প পরিমাণ ঝোল দিয়েছি এবং নেড়ে চেড়ে কিছু সময় জ্বালিয়ে নেব। যেহেতু এখানে ঝোলটা একদমই কম থাকবে, নেড়ে চেড়ে একটু এখানে অ্যাড করে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। সঙ্গে দিয়ে দেব সামান্য চিনি, এখানে 1/2 চামচ চিনি আমি দিয়েছি। আঁচটাকে মিডিয়ামে রেখে 3-4 মিনিট ঢেকে ঢেকে জ্বালিয়ে নেব। 3-4 মিনিট পর ঢাকনি তুলে নিলাম। ঝোলটা কিন্তু বেশ খানিকটা কমে আসছে। একদম শেষের দিকে দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ি। তোমরা চাইলে নাও দিতে পারো, তবে গরম মশলার গুঁড়ি দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। নেড়ে চেড়ে ফ্লেমটা অফ করে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনি তুলেই আমরা সার্ভ করতে পারি এই রেসিপিটা। রুটি, পরোটা কিংবা ভাত সব কিছুর সঙ্গেই ভীষণ ভালো হয় খেতে। আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে।